তো নারিয়েল পানি পাওয়া যাচ্ছে 2.5 টাকা দাম। একটা নারিয়েল পানির দাম 2.5 টাকা, আর একটা আনারস 4 টাকা। আনারস গুলো সেই আছে কিন্তু। তো আমি জিম যাবো বলেছি, ঠিক আছে, আমার রান্না এখনো কমপ্লিট হয়নি, বেরিয়ে রেডি হয়ে গেছি, যাবো। আলু, করলা আর বেগুন। রাধে রাধে সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রতিদিনের মতো আজকে বেরিয়ে পড়ছি কাজে। আজকে 2 নম্বর দিন হয়ে গেল ভাই কাজে যাচ্ছি। কালকে তো হাফ ডে ছিল, পুরো প্রকারে কাটিয়ে চলে এসেছিলাম। চলো ঠিক আছে, কাজে যাওয়া যাক। কাজ বাজ আছে মোটামুটি। চলো, কিছু বলার নেই, কাজ থেকে ফিরে দেখা হবে আর কি, নাহলে কাজের মাঝখানে দেখা হবে। আজকে তোমার হচ্ছে আবার নিচে পিছিয়ে যেতে হবে বাজার করতে, কারণ সবজি টবজি শেষ হয়ে গেছে। 6 দিন বসে বসে খেয়েছি, যা নিয়ে এসেছিলাম ফিনিশ। আজকে নিচে পিছিয়ে যাবো একটু, তারপর আবার ঘুরে ফিরে চলে আসবো আর কি। বাই গাইস, বাড়ি, সরি, ছুটির পরে দেখা হচ্ছে, বাই। One eternity later. হ্যালো গাইস, আমাদের এখনই ছুটি হয়ে গেল কাজ থেকে, এখন যাচ্ছি বাজার বাজার করতে। কি বাজার করবে? বাজার নেবো কুসা কুসা। রোড ক্রস করার বড় মুশকিল সমস্যা এখানে, রোড পার করা বড় সমস্যা। রোড পার করা বিশাল সমস্যা। তাও তো এখানে জর্ডানে খুবই ভালো। ইন্ডিয়ায় হলে সালারা দেখবে না, পুরো উড়ে দেবে। আর এখানে যে কোনো মানুষ হোক যে কোনো আগে মানুষ হোক। দাঁড়াবে, তারপর সাইড देवे, तारपर जाओ। इधर तो तब भी गाड़ी का स्पीड ज्यादा रहेगा तो आगे स्लो कर देता है। इंडिया में होता अब तक इंडिया में पॉपुलेशन भी उतना है, ज्यादा है। अभी रोकेगा तो पीछे से এখানে একটু পেট্রোল টোল নেবো, पॉपुलेशन। তারপরে मेरा সবজি बात টবজি खत्म দেখি होने কি दो। পাওয়া যায়, সবজি টবজি নেবো ব্যাস। पॉपुलेशन तो वैसे भी ज्यादा है, তারপর और বাড়ি গিয়ে ऊपर রান্না से जो করবো। रुकेगा उसको पीछे से आके বাকি বাড়িতে সবজি ছিল, বেগুন আর করলা ছিল, ওটাকে বানাবো আজকে, দেখি কি হয়। তো গাইস এই চলে এসেছি, কিনে আর নিয়ে নি। ফ্রুট ফ্রুট তো নারিয়েল পানি পাওয়া যাচ্ছে 2.5 টাকা দাম। একটা নারিয়েল পানির দাম 2.5 টাকা, আর একটা আনারস 4 টাকা। আনারস গুলো সেই আছে কিন্তু। চলো সব যেগুলো চাই নিয়ে নি, দিয়ে তারপরে দেখা হবে, বাই। তো আমার বাজার টাজার সম্পূর্ণ হয়ে গেল এক্ষুনি, ঠিক আছে। এখন আমরা যাবো বাড়ি। আমার বন্ধু কোচিং দা গেছে ডান্ডা আনতে, তো আমরা অপেক্ষা করছি এখন। এই বাজার টাজার হয়ে গেল সব। চলো গাইস, বাড়ি গিয়ে দেখা হবে। বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে, জিম যেতে হবে। আজকে আমার লেগ আছে, কষ্টের শেষ নেই। বাই গাইস। A few moments later. আমার এখন রান্না বান্না চালু করেছে এখন, ঠিক আছে। জিম থেকে বলছি, বাজার বাজার করে এসে দেরি হয়ে গেছে, তাও রান্না করেই যাচ্ছে। জিম থেকে এসে রান্না করতে ভালোই লাগে না। এখানে বেগুন আর কাটাকুটি করেছি, করলা আলু বেগুনের রান্না করবো, ঠিক আছে। করলা আর আলুকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমার কড়া বসে গেছে, গরম হচ্ছে। আমাদের কৌশিকটা ভাত বেড়াতে হবে। কৌশিকটা কি রান্না করতে আজকে? সাদা ভাত আর আলু করলা ভাজা। খতরনাক কৌশিকটা রান্না। মাংস আছে কালকে রাত্রে ফ্রিজে। তাড়াতাড়ি রান্নাটা করে নি, তারপর জিমে যেতে হবে, কত কাজ। চলো ভাই, রান্নাটা করে নি, তারপর জিমে যাওয়ার সময় দেখা হবে, বাই বাই। তো আমি জিম যাবো বলেছি, ঠিক আছে, আমার রান্না এখনো কমপ্লিট হয়নি, বেরিয়ে রেডি হয়ে গেছি, যাবো। আলু, করলা আর বেগুন যা হয়েছে বন্ধ করে দিই, কাঁচা থাকলে প্রোটিন বেশি হবে। আর হচ্ছে না, ধৈর্য থাকছে না, এবার জিমে যেতে হবে। বাই গাইস, জিমে গিয়ে দেখা হবে, বাই বাই। A few moments later. আমরা পৌঁছে গেছি জিমে। আজকে জিমটা প্রচুর ফাঁকা ফাঁকা লাগছে, তাড়াতাড়ি মেরে পালিয়ে যাবো। লেগ আছে আর ট্রাইসেপ আছে, আগে ট্রাইসেপটা মেরে নি, তারপরে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করবো লেগে কি কি আছে। লেগটা প্রতিদিন বলে দেয় ক্যাপ্টেন। ভালো লাগছে।
ব্রেক মারতে হবে, কষ্ট হচ্ছে। हाँ मैं मिल जाऊंगा बन्ना मेरा महबूबा। बाय गाइस। $2,000 years later. জিম থেকে চলে এসেছি, ঠিক আছে। আজকে লেগ মেরে প্রচুর হাঁপিয়ে গেছি, পরিশ্রম হয়ে গেছে। তারপরে একটু ফ্রুট ফ্রুটগুলো কেটে নিলাম, দেখিয়ে নি ঠাকুরের প্রসাদ। তোমাদের কমেন্ট গুলো পড়বো, ঠিক আছে। আজকে প্রচুর কমেন্ট এসছে, আর বলে লাভ নেই। ফার্স্ট কমেন্ট ইশিকা প্রধান, আমার বান্ধবী, বুক ভরা ভালোবাসা পাঠিয়েছে, সাথে রাধে রাধে। রাধে রাধে, থ্যাংক ইউ সো মাচ। সায়ন্তিকা হালদার, দাদা তোমাকে বলেছিলাম আমি ট্রেনে পড়ি, আমার জিও ফোন। আচ্ছা, হ্যাঁ জিও। বাইরে ভাই দাদা, কাল জিটি বাসে আছি, একটা দেখেছিলে সত্যি হেরে যাওয়ার পর সুমন গিলের মুখটা দেখে এলাম, মাথাতেই তার চোখ, কি? মাঠেই তার চোখ সহ্য করতে পারছে না। আমি দেখিনি, আমি আরসিবি কে একটু প্রচুর ভালোবাসি, তো ওই জন্য আমি ম্যাচই দেখিনি। বার্তাও আর বলে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে, ভালো জিতেছে, কংগ্রেচুলেশন মন থেকে না। রাজীব নাথ, হেডফোন কিনেছো, চুল বেঁধে ভালোই লাগছে। হ্যাঁ ঠিকই বলেছো, নর্মাল লাইফে ঠিক আছে। কাজে যাওয়া আসা বেশি ছুটি ভালো লাগে না। নতুন গল্প লিখছো কোনো? ভালো থেকো ভাই, দাদা দাদা, রাধে রাধে, থ্যাংক ইউ সো মাচ। আর নতুন গল্প চালু আছে, এবারটাও আশা করি ভালো হবে। চলছে চলছে, স্টার্ট করেছি। প্রাইড রয়, সরি প্রীতি রয়, রাধে রাধে। রান্নাটা ভালোই করেছো দেখছি। থ্যাংক ইউ সো মাচ। ইটস গুড নাও। লোকেশনটা কোথায়? এটা হচ্ছে আমান জর্ডান। আমান জর্ডান গবলিন, আমাদের এখানে একটি গবলিন। নন্দ দে, রাধে রাধে, আমি আসাম থেকে তোমার ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। রাধে রাধে। টুম্পা বর্মন, রাধে রাধে, রাধে রাধে, থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেকগুলো কমেন্ট তাই তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ঠিক আছে। বাই বাই গাইস, এখন খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। চলো কি খাওয়া দাওয়া করছি দেখিয়ে দিচ্ছি, বাই। তো আমি খেতে বসে পড়েছি, ঠিক আছে, খিদে পেয়ে গেছে প্রচুর। তো আজকে স্পেশাল হচ্ছে এই করলা আলু বেগুন দিয়ে তরকারি বানিয়েছি আমি, দেখে ভালো লাগছে, খেতে কিরকম জানি না। সাথে আমার ডেলিকার ফ্রুট, অ্যাজ ইউজুয়াল আমার খাওয়া দাওয়া, ঠিক আছে, কোনো চেঞ্জেস থাকে না। বাকি কখনো কখনো চিলা টিলা বানিয়ে ফেলি, এই আর কি। চলো আমি খেয়ে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, এতক্ষণে তো ঘুমিয়ে পড়েছো সবাই। বাই বাই গাইজ, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, বাই বাই।